আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বৃষ্টির পর কাদা রাস্তায় অর্থাৎ মাটির রাস্তায় বাইক চালানো কতটা কষ্টকর। আগে দেখতাম শুধু পাকা রাস্তায় অর্থাৎ পিচের রাস্তায় টায়ার থেকে ধোঁয়া বের হয়। ওরে বাবা, এখন দেখি মাটির রাস্তায় টায়ার থেকে ধোঁয়া বের করানো যায়, এটাও সম্ভব। যাই হোক, ভালো লাগলো। আপনারা না দেখলে হয়তো বা বুঝতে পারবেন না। আপনারা যারা যারা মাটির রাস্তায় বাইক ড্রাইভ করেন তারা হয়তো বা বুঝতে পারবেন যে মাটির রাস্তায়, পিচ্ছিল মাটির রাস্তায় বাইক চালানো কতটা কষ্টকর। হাতের কবজি টবজি সব ব্যথা হয়ে যায়। দীর্ঘ সময় বৃষ্টির মধ্যে বাইক চালানোর ফলে মাথা অনেকটা ভার হয়ে যাচ্ছে, অর্থাৎ মাথা ব্যথা করছে। যাই হোক, কিছু করার নাই, বাসা পর্যন্ত যেতে হবে। বাইকের চাকা কি বলবো, গাদের মধ্যে যখন আটকায়া যায় তখন উঠাইতে যে কত কষ্টকর। আল্লাহ, যখন ভালোভাবে যায় তো ভালোভাবে যায়, আবার যখন আটকায়, ওরে বাপরে বাপ, বলে বুঝাতে পারবো না। যারা যারা এটা ফেস করেছেন হয়তোবা তারাই খুব ভালো বুঝতে পারবেন মাটির রাস্তায়, কাদাযুক্ত রাস্তায় বাইক চালানো কতটা কষ্টকর। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগবে বলতে, মাটির রাস্তায় বাইক চালানো কতটা কষ্ট আপনারা হয়তোবা দেখে বুঝতে পারছেন এবং বুঝতে পারবেন। ভবিষ্যতে যদি কখনো মাটির রাস্তায় বাইক ড্রাইভ করেন তাহলে এটা ফিল করতে পারবেন। এবং আপনারা যারা এই কাদাযুক্ত মাটির রাস্তায় বাইক ড্রাইভ করেছেন তারা কমেন্ট করে জানাবেন যে এই বাজে রাস্তায় বাইক চালানো কতটা কষ্টকর। আপনারা দেখতে থাকেন। মানুষগুলো দেখেও অবাক হয়ে যাচ্ছে যে পিচ্ছিল রাস্তায় বাইকটা ধরে রাখা যাচ্ছে না। পিছন থেকে ভেগনা ভিডিও করছে, ও তো শুধু লাফাচ্ছে, শুধু ভিডিও ঠিক মতো করতে পারতেছে না। আবারও একটা গর্তের মধ্যে চাকা আটকায় গেছে, ভেগনা পিছন থেকে ঠেলা দিচ্ছে। প্রিয় ভিউয়ার্স, হাতের কবজি যে পরিমাণ ব্যথা হয়েছে আপনাদেরকে হয়তোবা বলে বোঝাতে পারবো না। হয়তোবা আপনারা ফিল করতে পারছেন যারা বাইক ড্রাইভ করেন। না পা রাখা যায়, না গাড়ির ব্যালেন্স রাখা যায়, এত মাটি পিচ্ছিল। OMG, অল্পের চাইতে পড়ে যাচ্ছিলাম, পড়ে যাইতে যাইতে পড়ে যায়নি। ভ্যাগনা ওইটাই আমাকে ভিডিও করছে। আমার অবস্থা, হাতের 12টা বেজে গেছে। আপনারা হয়তোবা যারা যারা এই কাদা রাস্তায় বাইক চালাইছেন তারা হয়তোবা ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন গাড়ি কিভাবে স্লিপ করছে, মানে কোনোভাবেই গাড়ি ধরছে না, তো ধরছেই না কাদার রাস্তায়। এইখানে কিছুক্ষণ সময় চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি খুবই বাজে পরিস্থিতির মধ্যে পড়ে গেছি, এক কথায় আপনাদেরকে বোঝাতে পারছি না। যাই হোক, আর অল্প একটু যেতে হবে, তারপরে পাকা রাস্তা পাবো। তবে একটা জিনিস ভালো লাগে, গ্রামের এইসব রাস্তায় বাইক চালানোর মজা একটা আলাদা রকম। যারা যারা গ্রামে বাস করে তারা এই ফিলটা হয়তোবা পেয়েছেন যে গ্রামের মাটির রাস্তায় বাইক চালানোর মজা কতটা আলাদা। অনেকটা কষ্টকর, তারপরে ভালো লাগে। যদিও আমি গ্রামের ছেলে, এই জন্য হয়তোবা বেশি ভালো লাগে। আপনাদের কেমন লাগবে কমেন্টে জানাবেন। সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, এই ব্রিজের পরেই পাকা রাস্তা। আমরা ব্রিজে উঠে গেছি। প্রিয় ভিউয়ার্স, আমার এই মাটির রাস্তায় বাইক চালানোর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে দেখতে আমরা পাকা রাস্তায় উঠে পড়লাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই।